এই পুরো মানব দেহের 3.5 হাত বডির মধ্যে 3টা অঙ্গ সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ? সবাই বলেন, আরো জোরে বলেন। একটার নাম হলো ব্রেন, একটার নাম কি বলেন? ব্রেন। আরেকটার নাম হলো জবান, আরেকটার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন, বলেন। ব্রেন, জবান, কলব। ব্রেন, জবান, কলব। বুখারীর হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মাইয়াজ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর কাছে 2টা জিনিস জামিন দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। একটা হলো 2 চোয়ালের মাঝখানের জায়গা জবানটা, এই জবানকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, রাসূল বলেন এই জবানটা যদি আমাকে জামিন দিতে পারে, আর 2 পায়ের লজ্জাস্থানটা, 2 পায়ের মাঝখানের জায়গা লজ্জাস্থান, এই দুটো জিনিস যদি আমাকে কেউ জামিন দিতে পারে, রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। জান্নাতের জামিনদার হবেন রাসূলুল্লাহ যদি 2টা জিনিস আমরা জামিন দিতে পারি। আজকের গোটা পৃথিবীতে সবচেয়ে যত ফিতনা, ফাসাদ, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা যা চলছে সবকিছুর মূলে হলো 2টা অঙ্গ, একটা হলো জবান, একটা হলো লজ্জাস্থান। কথা বলেন, জোরে বলেন। জবানটাকে কন্ট্রোল করতে হবে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এই জবান দিয়ে যা উচ্চারণ করে সব রেকর্ড হয়। বলেন সব কি হয়? হুসনুল ইসলামিল মারই, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য হচ্ছে তারকু মা লা ইয়ানি, অহেতুক কথাবার্তা ছেড়ে দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া। রাসূল বলেন মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিমা আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির রোজা রেখে কোনো দাম নাই। মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, আই মাল্লাম ইয়াতরুক কাওলাজ জুর। রোজা রাখলাম অথচ মিথ্যা কথা আমি ছাড়তে পারলাম না, মিথ্যা কাজ আমি ছাড়তে পারলাম না। মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বি, মিথ্যা কথা, মিথ্যা কাজ। রোজা রেখে যদি মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, এগুলো যদি আমি ছাড়তে না পারি, মিথ্যা অপকর্ম যদি ছাড়তে না পারি, আমার রোজা রাখা আর না রাখা সমান। কথা বলেন, জোরে বলেন। একটা তো সাধারণ রোজা, আপনি সকাল থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি শুধুমাত্র উপবাস থাকলেন, এটা সাধারণ রোজা। 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর রোজা রাখলেন, এটা সাধারণ। কিন্তু অসাধারণ রোজাটা কি? আপনি সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা থেকে আপনি বিরত থাকলেন, যৌনাচার থেকে বিরত থাকলেন। আপনি এগুলো থেকে যেমন বিরত থাকলেন, সাথে সাথে আপনি ফরজ নামাজগুলো আদায় করেছেন, সুন্নত আদায় করেছেন, মুস্তাহাবগুলো আদায় করেছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রোজার মধ্যে রেখে দিয়েছেন। আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ কাজে লাগান নাই, এটা খাস রোজা। সুবহানাল্লাহ। এর চেয়ে আখাসুল খাস আরেকটা রোজা আছে, এটা আম্বিয়া কেরামদের রোজা। আল্লাহু আকবার বলেন। এটা আউলিয়া কেরামদের, বুজুর্গদের রোজা। এরা কেমন? এটার বর্ণনা হচ্ছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। এটা শুধু নামাজের জন্য নয়। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবে, তোমার হোক সেটি নামাজ, হোক সেটি রোজা, হোক সেটি যাকাত, হোক সেটি হজ। আনতাবুদাল্লাহ, এখানে নামাজের কথা বলা হয় না, বলা হয়েছে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, অন্য সিয়াম হোক, যাই হোক না কেন, যে কোনো ইবাদত করব। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। যদি এই মনে করে কেউ আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমি রোজা রেখে আমি মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, চগলখড়ি আমি এগুলো কখনো করতে পারি? কিন্তু আমরা দেখছি রোজাও রাখি, আবার আমরা মিথ্যা কথাও বলি। রোজাও রাখি, খাবারের মধ্যে ভেজাল মিশাই। রোজাও রাখি, আল্লাহর মেহমানদেরকে আমরা কষ্ট দিই। দেখেন না লেবুর হালি 170 টাকা। হাই হাই।